লাখো শহীদের রক্তে কেনা অশ্রু দিয়ে স্বপ্ন বোনা আমার মায়ের লাল সবুজ আঁচল। সব হারানোর পরেও তবু স্বপ্ন আনে শেষ, মানচিত্রের বিন্দু সম আমার বাংলাদেশ। এই আশা আমরা সকলেই লালন করে মাঠে ময়দানে অত্যন্ত আন্তরিকতার সাথে ঝাঁপিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনার জায়গা থেকে আমরা মনে করব না আমার পাশের এক ভাই কাজ করছে না তাই আমি কাজ করব না, আমার পাশের ভাইয়ের ব্যবহার ভালো না তাই আমি পিছিয়ে থাকি। আমরা যদি এমনটা না করি, আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের নৈতিকতা জ্ঞান থেকে ইসলামের আলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য এই দুনিয়া আমাদের থেকে চলে যাবে, আমরাও দুনিয়া থেকে ছেড়ে চলে যাব। কেউ এই পৃথিবীতে আমরা থাকবো না, সবাই কিন্তু একদিন একদিন চলে যাব। মহান স্বাধীনতা দিবসে আমরা জাতি হিসাবে কি মুসলিম, জাতি হিসাবে কি মুসলিম। আমাদের এই মুসলিমের মধ্যে আমাদের আন্দোলন সংগ্রাম লেগেই আছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 23টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমরা কিন্তু এখনো একটাও করতে পারিনি, সম্ভবত না, ঠিক না? তাহলে আমাদেরকে এই আন্দোলন সংগ্রাম জেল জুলুম মাথায় নিয়ে আমাদেরকে এই বাংলাদেশের এই স্বাধীনতা দিবস আমরা আবারও যেন উদযাপন করতে পারি, এই বাংলার জমিনে আমাদের এই পর্দায় থাকতে হবে। এই পর্দায় নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, মানুষের দ্বারে দ্বারে আমাদেরকে পৌঁছতে হবে, প্রত্যন্ত এলাকায় আমাদেরকে ছড়িয়ে যেতে হবে, প্রত্যেকটি ভাইয়ের কাছে আমাদের ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে, যেই দাওয়াতের মাধ্যমে মানুষ বুঝবে ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম একটি মুক্তির ধর্ম, ইসলাম একটি এই মানুষ মূল্যবোধ তৈরি করার একটি জাতি। প্রিয় উপস্থিতি, আমাদেরকে অবশ্যই এই নৈতিকতা বোধগুলোকে থেকে আমাদেরকে জাগতে হবে। আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। 1947 সাল থেকেই আমাদের এই স্বাধীনতার গুণগান শুরু হয়েছিল। 1952 সালে আমাদের এই ভাষা আন্দোলনের এই মাসে আমাদের ভাষার স্বাধীনতা অর্জনের প্রক্রিয়া চলছিল। 1956 সালে আমরা এই স্বাধীনতা পেয়েছি। 1966 সালে 6 দফা দাবির বিনিময়ে আজকের এই স্বাধীনতা। 1971 সালে আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতা এই অর্জন করে আমরা কি পেলাম? আমাদের নাই কোনো মত প্রকাশের স্বাধীনতা, আমাদের নাই কোনো ধর্মীয় স্বাধীনতা, আমাদের নাই কোনো রাষ্ট্রীয় স্বাধীনতা, আমাদের নাই কোনো কিছুর আমাদের স্বাধীনতা নাই। আজকে যদি আমাদের ভারত পিএইচ বন্ধ করে দেয়, আমরা আমাদের অন্তরে জ্বালা ধরে যায়। কোথায় পাবো পিএইচ? পেঁয়াজের কেজি 100 থেকে 150 200 টাকা পর্যন্ত উঠে যায়। তাহলে যেই ভারত আমাদেরকে 71-এর মুক্তিযুদ্ধের পর থেকে এই যে শোষণ বঞ্চনার একেবারে নিগ্র পাত্র বানিয়ে ফেলেছে, আমরা কি পারি না সেই ভারতকে আমরা আমাদের এই শক্তি দিয়ে, আমরা আমাদের সামর্থ্য দিয়ে যেন আমরা এই যে সামনে রমজান মাস, অনেকেই ভারতের কাপড়ে সয়লাভ। আজকে আমাদের বাংলাদেশের যে তাঁত শিল্প ছিল, সেই তাঁত শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমাদের চামড়া শিল্প ছিল, চামড়া শিল্পটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমাদের পাট শিল্প ছিল, এই পাট শিল্পটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই স্বাধীনতার জন্যই। তাহলে সবকিছু থেকেই আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা যিনি আমাদের সক্রিয়তায় উন্নত শিখরে পৌঁছতে না পারি, এজন্য প্রিয় ভাইরা, এই উন্নত শিখরে পৌঁছার জন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত। আমরা আমাদের এই শেষ প্রান্ত পর্যন্ত ইসলামের জন্য, ভারতের আধিপত্যবাদীদের জন্য, ভারতের সকল পণ্য আমরা আমাদের ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, যে এরা আমাদের রক্ত চুষে খাচ্ছে, এরা ফিলিস্তিনের পক্ষ নিয়েছে। আজ ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘাস খেয়ে থাকছে,
ঘাস দিয়ে ইফতার করছে, ঘাস দিয়ে জীবন যাপন করছে। আমরা তো অনেক সুন্দর ভাবে খানা পিনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছে। কিন্তু ওই মুসলমান ভাইরা, ছোট্ট শিশুরা হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, কত মা বোন কোথাও ঘর নাই বাড়ি নাই, কত কষ্টে আছে। আল্লাহু আকবার। যে আমরা যদি চোখে দেখতাম, প্রকাশ্যে দেখতাম, আমরা না কত কিছু দিয়ে সহযোগিতা করতে পারতাম। খালিল ওয়াতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশকুনা হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া ইয়াকুতু ফি সাবিলিল্লাহ হায়াতালা ইয়াবিলু ফাসাওফা নুতিহি আজরান আযীম। সংগ্রাম করার জন্য তারাই যোগ্য ব্যক্তি যারা নিজের জীবনকে, নিজের জানকে, মালকে, দুনিয়ার লোভ লালসাকে ত্যাগ করে তারা সংগ্রাম করার জন্য জীবন বাজি রাখে। হ্যাঁ, তারা যদি মরে যায় অথবা শহীদ হয়ে যায়, কি হয়ে যায়? মরে যায়, শহীদ হয়ে যায়, অথবা বিজয়ী হয়, বেঁচে থাকে, গাজী হয়ে যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উভয় অবস্থায় আমাদের জন্য পুরস্কার নির্ধারণ করে রাখছেন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের এই স্বাধীনতা, আজকের এই স্বাধীনতা দিবসে আলোচনা থেকে আমরা জানি আগামী 1 বছর আবারও এই আলোকে, এই শোককে শক্তিতে পরিণত করে আমরা যিনি মাঠে ময়দানে কাজ করি, এরকম একটি উন্মুক্ত জায়গায় যিনি আমরা আলোচনা করতে পারি, আলোচনা রাখতে পারি, সেই পরিবেশ আপনাদেরকে তৈরি করতে হবে। সারা বাংলাদেশে অনেক ভাইদের প্রশ্ন আছে, প্রশ্ন করে যে আমরা তো এই নির্বাচনে হেরে গেলাম, নির্বাচনে গেলাম না, আমরা তো পরাজয় করলাম, কবে ইসলামী আন্দোলন আসবে কি আসবে না, এবং আমরা তো আর ক্ষমতায় যেতে পারবো না। আসলে আমাদের ক্ষমতায় যাওয়ার কি লোভ? না, ক্ষমতায় যাওয়ার কোনো লোভ নাই আমাদের। আমাদের কাজ হলো আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূলের একটি মাত্র বাণী হলো আমরা অপর ভাইকে পৌঁছে দিব। আমাদের এই কাজ। আমরা মুজাক্কির, আল্লাহ রাসূল মুজাক্কির, আমরা আল্লাহ রাসূলের যেহেতু রাসাতুল আম্বিয়া, হ্যাঁ, উলামা রাসাতুল আম্বিয়া, আউলিয়াদের ওয়ারিস, নবীগণদের ওয়ারিস আমরা, সেই হিসাবে আমরা উপদেশ দিব, একটা মানুষকে সৎ পথে আনার আদেশ দিব, অসৎ কাজগুলো থেকে নিষেধ করব। এই কাজ করে আমরা কোরআনের ময়দানে কোরআনের জন্য মানুষকে প্রস্তুতি নিব, তৈরি করব, আমরা একটা মানুষকে প্রশিক্ষণ দিব। আমরা বারবারই একটা জিনিস লক্ষ্য করি যে আমরা অনেক লোক, অনেক ভাইরা বলেন যে আমরা দাওয়াত দিই, কিন্তু ভাই কথা শুনে না, আসে না। কিন্তু আপনি এমন সময় দাওয়াত দেন তার প্রয়োজনে আপনি লাগেন না, তার প্রয়োজনে আপনাকে সে পায় না কাছে। যদি আপনার তার প্রয়োজনে সে অসুস্থ হোক, সে ঋণগ্রস্ত হোক, সে বিপদে পড়ুক, যদি আপনি তার সহযোগিতা এই সময় একটু সহযোগিতা করতে পারেন, তাহলে কিন্তু ওই ভাই কোনদিন আপনাকে ভুলবে না, আপনার কথা অমান্য করতে পারবে না, আপনি যা বলবেন তাই শুনবে। প্রিয় ভাই, আমরা এই কাজগুলো আমাদের প্রতিবেশী ভাইদের সাথে করব, মুআমালাত করব, সম্পর্ক বৃদ্ধি করব, সংগঠনের সাথে সম্পর্ক বৃদ্ধি করব, সহযোগিতার সাথে সম্পর্ক বৃদ্ধি করব। সকল ভাইদেরকে নিয়ে আমরা এই মাঠে কাজ করে যাব ইনশাআল্লাহ। মানচিত্রের বিন্দু সম আমার বাংলাদেশ।